আজকে আমরা ট্রান্সফরমেশনের অর্থাৎ কোনো সেন্টেন্স ট্রান্সফরমেশন করতে গেলে একটা কমন বিষয় নিয়ে কোশ্চিন আসে, সেটা বিভিন্ন রকম 19-এর পরীক্ষা কিংবা ইন্টারমিডিয়েট লেভেল হোক, আর সেটা হচ্ছে বিসিএস থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় অবজেক্টিভ হিসাবে হোক, লিখিত পরীক্ষায় হোক। এটা খুব কমন একটা বিষয় যে কি পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা জানি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে 15-20টা রুলস, আবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে গেলে আর 5-7টা রুলস, আবার পজিটিভ থেকে সুপারলেটিভ করতে গেলে আরও কয়েকটা রুলস আমাদের মুখস্থ রাখতে হয়। তো এখানে আমি মাত্র 3টা সূত্র দেখাইছি। এই 3টে সূত্রের মাধ্যমে আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি, আবার কারো যদি ইচ্ছা হয় সুপারলেটিভ থেকে পজিটিভ কিংবা কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতেও ট্রান্সফার করতে পারে, যদি এই 3টে সূত্র সে বুঝতে পারে এবং এই অনুযায়ী প্র্যাকটিস করতে পারে। যাই হোক, আমরা উদাহরণে চলে আসি। যদি পজিটিভ ডিগ্রিতে নো আদার দ্বারা শুরু হয় কোনো সেন্টেন্স, তাহলে তারপরে ফার্স্ট সাবজেক্ট হবে, একটা ভার্ব হবে, একটা সো হবে, একটা অ্যাডজেক্টিভ হবে এবং অ্যাজ এবং লাস্ট সাবজেক্ট হবে। অর্থাৎ এখানে সাবজেক্ট দুইটা থাকবে। যেরকম একটা উদাহরণে যায়, নো আদার বয়, বয় কি ফার্স্ট সাবজেক্ট, তারপরে কি ভার্ব, ভার্ব হিসাবে আছে ইজ, সো এই যে সো, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসাবে আছে কি গুড, তারপরে অ্যাজ এই যে অ্যাজ, তারপরে কি লাস্ট সাবজেক্ট হিসাবে থাকলো হি। তো এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির ফর্মেট। আমরা কি জানি পজিটিভ ডিগ্রি মানে কি গুড, কম্পারেটিভ বেটার এবং সুপারলেটিভ কি বেস্ট। এখন এটাকে যদি আমরা কম্পারেটিভ ফর্মে আনতে যাই, তাহলে ফার্স্টে লাস্ট সাবজেক্ট বসাবো। লাস্ট সাবজেক্ট এখানে কোথায়? হি, এই যে হি দ্বারা শুরু হলো। তারপরে কি ভার্ব, এই যে ভার্ব। তারপরে কি পজিটিভ থেকে কম্পারেটিভ ফর্ম করতে হবে। এখানে ফর্ম কোনটা আছে? গুড, তার কম্পারেটিভ ফর্ম কি? বেটার, এই যে বেটার বসে গেল। যখন নো আদার দ্বারা শুরু হবে, এই সবুজটা ফলো করতে হবে, দেন এনি আদার হবে, এই যে দেন এনি আদার বসলো। তারপরে কি রেস্ট পার্ট অফ নো আদার, অর্থাৎ নো আদারের বাকি অংশ কি? বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ এই যে বসে গেল বয় ইন দ্য ক্লাস। তার মানে আমরা এক কথায় যেটা বুঝতেছি, নো আদার দ্বারা শুরু হলে পরে আমাদের এই কম্পারেটিভ ফর্মে গেলে এই নিয়মটা ফলো করতে হবে এবং অবশ্যই দেন এনি আদার এই গ্রুপ অফ ওয়ার্ডসটা ব্যবহার করতে হবে। এবার যদি আমরা সুপারলেটিভে চেঞ্জ করতে যাই, সেটা কম্পারেটিভে কি হোক কিংবা পজিটিভে কি হোক, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? নো আদার যুক্ত কোনো পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করতে গেলে কিংবা দেন এনি আদার যুক্ত কোনো কম্পারেটিভকে সুপারলেটিভ করতে গেলে টেকনিকটা খুব সহজ। সেটা হচ্ছে ফার্স্টে লাস্ট সাবজেক্ট, লাস্ট সাবজেক্ট এখানে ছিল হি, এখানে ছিল হি, এই যে বসে গেল হি। তারপরে কি লজিক অনুযায়ী একটা ভার্ব, এই যে ভার্ব ইজ। তারপরে কি নো আদার দ্বারা যুক্ত থাকলে কিংবা দেন এনিতে আদার দ্বারা যুক্ত থাকলে কি বসবে? একটা দি বসবে, বসে গেল দি। তারপরে কি কম্পারেটিভ টু সুপারলেটিভ ফর্ম, এখানে কম্পারেটিভ ফর্ম কি আছে? বেটার আছে, তার সুপারলেটিভ ফর্ম কি? বেস্ট, বসে গেল বেস্ট। তারপরে রেস্ট পার্ট অফ আদার, অর্থাৎ আদারের পরের অংশ, আদারের পরের অংশ কি? বয় ইন দ্য ক্লাস, বসে গেল কি? বয় ইন দ্য ক্লাস। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারিছে। এইবার যদি আমাদের কোনো পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ দ্বারা শুরু হয়, তার মানে একই স্ট্রাকচার বাকিগুলো বসে যাবে। সেটা কি? ফার্স্টে ভেরি ফিউ, এই যে বসলো ভেরি ফিউ। তারপরে কি সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট কে? ফার্স্ট সাবজেক্ট মেটালস, ভার্ব আর মেটালস যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। তারপরে কি লজিক্যালি একটা সো, বসে গেল সো। তারপরে অ্যাডজেক্টিভ অ্যাজ, লাস্ট সাবজেক্ট অ্যাডজেক্টিভকে কস্টলি অ্যাজ, আর লাস্ট সাবজেক্টকে গোল্ড। এটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই কম্পারেটিভে, তাহলে পরিবর্তনটা কিভাবে হবে? ফার্স্টে লাস্ট সাবজেক্ট, তার মানে লাস্ট সাবজেক্ট কী ছিল? গোল্ড, এই যে গোল্ড দিয়ে শুরু হলো। তারপরে লজিক্যালি একটা ভার্ব, এতে যেহেতু ভার্ব আছে ভার্ব বসানো হলো। কস্টের কম্পারেটিভ ফর্ম কি? কস্টলিয়ার, বসে গেল কস্টলিয়ার। তারপরে কি যখন আমাদের ভেরি ফিউ দ্বারা শুরু হবে, ব্ল্যাকের সাথে ব্ল্যাক মিলাতে হবে, তখন দেন মোস্ট আদার এই গ্রুপ অফ ওয়ার্ডটা বসবে। সুতরাং আমরা বসাবো দেন মোস্ট আদার। তারপরে কি রেস্ট পার্ট অফ ভেরি ফিউ, ভেরি ফিউর বাকি অংশ কে ছিল? ভেরি ফিউর বাকি অংশ ছিল মেটালস, এই যে বসে গেল মেটালস। এখন এটাকে যদি আমরা সুপারলেটিভ করতে চাই, সেটা কম্পারেটিভ থেকে হোক আর সেটা কি পজিটিভ থেকে হোক, তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে লাস্ট সাবজেক্ট কি? গোল্ড। তারপরে কি ভার্ব, এই যে বসে গেল ভার্ব ইজ। এখন যদি আমাদের ভেরি ফিউ থাকে পজিটিভ ফরম্যাটে কিংবা কম্পারেটিভ ফরম্যাটে যদি থাকে দেন মোস্ট আদার, তাহলে আমাদের দি না বসায় বসাতে হবে অন অফ দ্য, তার মানে গোল্ড ইজ, এই যে বসে গেল অন অফ দ্য। তারপরে কম্পারেটিভের সুপারলেটিভ ফর্মটা কোনটা? আমরা জানি কি কস্টলিয়ারের সুপারলেটিভ হয় কস্টলিয়েস্ট। তারপরে কি রেস্ট পার্ট অফ আদার, মানে আদারের পরের অংশ কি ছিল? মেটালস, এই যে বসে গেল মেটালস। অর্থাৎ আমরা যদি এই দুইটা রুলস খুব ভালোভাবে ফলো করি, আমাদের 80% চেঞ্জ অফ ডিগ্রি কিংবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট কম্প্যারিজন অফ ডিগ্রি অনায়াসে হয়ে যাচ্ছে। এইবার বাকি 20%-এর কাজ, যেটাই সাধারণত পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি কিংবা কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি এই দুটো ফর্মেটে আসে, এগুলোতে সুপারলেটিভ চায় না, কারণ সুপারলেটিভের বরাবর এগুলো আসে না, খুবই সহজ। এরা সাধারণত পজিটিভ থেকে কম্পারেটিভ আসে। সেটা কি
ফার্স্ট সাবজেক্ট, ভার্ব, অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, লাস্ট সাবজেক্ট। সেটা কি? হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। ওই যে বসে গেল ফার্স্ট সাবজেক্ট হি, ভার্ব ইজ, তারপরে কি একটা অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ কি স্ট্রং, তারপরে আর একটা অ্যাজ, তারপর লাস্ট সাবজেক্টকে ইউ। তাহলে এই ধরনের পজিটিভ ডিগ্রিকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই কী করতে হবে? ফার্স্ট সাবজেক্টই বসবে, অর্থাৎ হি বসলো, ভার্ব বসবে, ইজ বসলো, নট বসবে, কিংবা নো লেস বসবে, কিংবা নট লেস, যে যা খুশি বসাতে পারে। এই যে বসলো নট লেস। তারপরে কি? পজিটিভ তো পজিটিভ, অর্থাৎ এখানে পজিটিভ হিসাবে যে স্ট্রং ছিল সেই স্ট্রংটাই বসে যাবে, এবং নিয়ম অনুযায়ী একটা দেন বসবে, আর লাস্ট সাবজেক্ট দেন ইউ। তার মানে যদি আমরা বলা যায় হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, এর কম্পারেটিভ ফর্ম কি? হি ইজ নট লেস স্ট্রং দেন ইউ। অর্থ কিন্তু একই, কিন্তু পজিটিভটা কম্প্যারিজন বোঝাচ্ছে না কারোর সাথে, আর কম্পারেটিভটা কি বোঝাচ্ছে? আরেকজনের সাথে, অর্থাৎ হির সাথে ইউ এর কম্প্যারিজনটা বোঝাচ্ছে। একইভাবে একটা উদাহরণ, এ ইজ অ্যাজ ক্লেভার, এ ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ বি। তো এখানেও কিন্তু কোন রুলসটা মানলো? আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু মানলো। তাহলে এই স্ট্রাকচারটা যদি মানে, তাহলে সেক্ষেত্রে আবার কি? আবার ওই রুলস ধরে ধরে এই ফার্স্ট সাবজেক্ট, তারপরে ভার্ব, নো কিংবা নট লেস, পজিটিভ টু পজিটিভ, এবং দেন। উদাহরণটা সবাই আশা করি দেখে নিলে পরে বুঝতে পারবেন। এবার আমরা লাস্ট ফর্মেটে যাব, যে ফর্মেটটা শিখলে পরে আর কোনো কিছু শেখার থাকতেছে না। সেটা হচ্ছে কি? পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রির আর একটা ফর্মেট। যদি ফার্স্টে ফার্স্ট সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, নট সো যদি থাকে, যেরকম হাসান ইজ নট সো ওয়াইজ অ্যাজ জামাল। এই নট সো কিন্তু নতুন একটা কথা। তাহলে এই ক্ষেত্রে পরিবর্তনটা আসলে কিভাবে করতে হবে? এই ক্ষেত্রে পরিবর্তন যদি করতে হয়, তাহলে নিয়ম অনুযায়ী ফার্স্টে কি বসবে? প্রথমেই কম্পারেটিভ ফর্মে বসবে হচ্ছে লাস্ট সাবজেক্টটা। এখন লাস্ট সাবজেক্ট এখানে কোনটা আছে? লাস্ট সাবজেক্ট কিন্তু এখানে আছে জামাল, তার মানে এদের জামাল বসে গেল। তারপরে কি? নিয়ম অনুযায়ী ভার্ব বসবে। ভার্ব কি? জামাল সিঙ্গুলার, ভার্ব ইজ। তারপরে নো লেস নট লেস বসানোর কোনো দরকার নাই, কারণ এখানে নো লেস নটলেস আমার এখানেই আছে। সুতরাং এখানে আমরা কোনো নো কিংবা নটলেস কোনোটাই বসাবো না। বসাবো কি? পজিটিভ থেকে কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ ওয়াইজের কম্পারেটিভ ফর্ম কি? ওয়াইদার। তারপরে কি? একটা দেন বসাবো, দেন, তারপরে হাসান। অর্থাৎ এর মানে সারাংশে আমরা যেটা বুঝতে পারলাম, যদি পজিটিভে নট জাতীয় কোনো কথা থাকে, কম্পারেটিভে আমার নটলেস কিংবা নোলেস দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি আবার আরেকভাবে চিন্তা করা যায়, যে পজিটিভে যদি কোনো রকম নট যুক্ত না থাকে, যেরকম এই জায়গায় কিন্তু কোনো নট যুক্ত ছিল না, তখন আমাদের কম্পারেটিভ করতে গেলে নটলেস কিংবা নট বসাতে হবে। আশা করি আমরা যে কোনো ট্রান্সফরমেশন অফ ডিগ্রি এই তিনটা রুলস যদি ফলো করি এবং তার সাথে যদি আরও আমরা অনুশীলন করি, এই সম্পর্কিত আমাদের আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে।